ওইখানে বিএসটিআর লাগে না, তো এটা আগের হিসাব করে কিছু নাম্বার আমরা পাইছিলাম, ওই হিসাবে নাম্বারগুলো বসানো ছিল এবং কিছু প্যাকেট আমরা হিসেবে ছাপাইছিলাম। পরে যখন জানতে পারছি তারপর আমরা লাগাইনি, আমরা তো এখন এই প্যাকেটগুলো চেঞ্জ করবো না, ডিজাইনটা চেঞ্জ করে এই লোগোটা উঠাই দেবো এখন থেকে। আপনি যে আবেদন করেছেন ওইগুলোর কোনো কপি দেখাতে পারবেন? কপিটা আমাদের স্যারের কাছে আছে, উনি বাইরে আছেন, উনি হোয়াটসঅ্যাপে দিলেও হতো। হ্যাঁ উনি বাইরে আছেন, ওনার কাছে নাই। না এখন মুখের কথা হবে না, ডকুমেন্ট দিতে হবে। হ্যাঁ দেখেন এখানে এক নম্বর কথা হচ্ছে আপনার কথা যদি আমরা সত্যি ধরে নিই যে আপনি এক্সপোর্টের জন্য ইয়ে করছেন, তো বিষয়টা তো একদিনের মামলা না। আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আপনি বিএসটিআই লোক ইউজ করছেন, আর আপনি বলেছেন আপনি আবেদন করেছেন। আবেদন যদি করেন তার মানে তো আপনি অনুমোদন পান না, অনুমোদন না পেয়ে আপনি হচ্ছে আবেদন করার পরে টাকা জমা দেওয়া হয়েছে এবং কিছু নাম্বার পাইছে সে বলতেছে আমাকে। দেখান থেকে আরো দেখান। মৌখিক আমি অবশ্যই আমার কথাটা মৌখিক। শুনেন আমি বলি, আপনার যদি লাইসেন্স থেকেও থাকে, আপনি যদি এটা একটা মোবাইল কোড, এটা কোড যদি এখানে আপনাকে দেখাতে হবে, যদি আপনি দেখাতে না পারেন আমরা ধরে নেবো যে এটা লাইসেন্স নাই। এখন আপনি যদি আমাকে দেখাতে এটা ইনস্ট্যান্ট দেখাতে হবে আপনাকে যে ডকুমেন্ট আছে। ধরে নিতে হবে যে আপনি বিএসটিআই লাইসেন্স মানে বিএসটিআই একদম লিখিত অনুমোদন ছাড়া তো আপনি বিএসটিআই লোগো ইউজ করতে পারেন না। এটা আমাদের যে স্ট্যান্ডার্ড ভাবে আপনি ইউজ করতে পারবেন না। সার্টিফিকেট আপনি এখন যদি লাইসেন্স থেকে থাকে আনতে বলেন, ঠিক আছে, নাহলে এটা একটা মামলা হবে। এটা বড়জোর আপনি আবেদন করেছেন, তো সেক্ষেত্রে না এরকম কোনো আবেদন আমি পাইনি স্যার। আবেদন করে সে বলতেছে কিছু নাম্বারটা কি পাইছে না ওরকম না, আবেদন করে কিছু নাম্বার পাওয়ার কোনো সুযোগ নাই। অনুমোদন দিবে না অনুমোদন দিবে, এইটা হচ্ছে নাম্বার সবার জন্য। এই নাম্বার এটা সবাই জানে, এটা নাম্বার যে আপনার পার্সোনাল ওয়েলকামের জন্য এই নাম্বার না, আপনার এটা নাম্বারটা ইউজ করছেন স্ট্যান্ডার্ড নাম্বার, সবারই এই নাম্বার থাকবে। এই আপনারা ওইটা জেনে শুনে ইউজ করছেন। হ্যাঁ আপনি যদি আপনি এই বিএসটিআই লোগোটা যদি ইউজ করছেন এর জন্য আপনি একটু সমস্যায় পড়ে গেছেন। আপনি একটু কথা বলেন। আছে আমরা আপনার যে কাগজপত্রগুলো আছে যে কিন্তু দেওয়া আছে, আপনার বিএসটিআই লাইসেন্স থাকার কথা ছিল, নাই তো এখানে। একটু শিওর হওয়ার জন্য আপনি আমাদের ডাটাবেজে একটু দেখুন। না আমি স্যার শিওর স্যার, আমি 2 বছর যাবত সাভারে দায়িত্ব, আমি এই নামে কোনো প্রতিষ্ঠানে আবেদন পাইনি স্যার। আমাদের ডাটাবেজ আছে, আমরা জানি কোন প্রতিষ্ঠান আবেদন করছে করে নাই, তো আপনাদের কথার সাথে কাজে মিল হচ্ছে না। আপনি যেটা লিখছেন না 1205, এটা আপনার নাম্বার না, এটা 1205 একটা স্ট্যান্ডার্ড নাম্বার। এই নাম্বার হচ্ছে, এই নাম্বার অনুযায়ী কিছু প্যারামিটার সেট করা আছে, এইগুলো হলে এর নাম হচ্ছে কারিপোডা। তো আপনি এটা দেবে, যারা লাইসেন্স পাবে তারা এটা এই লোগোটা ইউজ করবে। তো আপনারা আগে দিয়ে রাখছেন, আপনার একটা এত বড় প্রতিষ্ঠান বিএসটিআই কোনো লাইসেন্সই নেই। কোনো বলা হবে না, ডকুমেন্ট দিতে হবে না। লাগান আমার লোগো দিচ্ছেন কেন? লোগো দিন না, না ছাপাই ফেললে হবে না, দেওয়া যাবে না তো। আপনি এক্সপোর্ট করেন না ইম্পোর্ট করেন, দেশে করেন, আমার কাছে ইয়া নাই। আপনি দেশে বিক্রি করতে বাধা নাই, এই লোগো দিলে আপনি বাইরেও বিক্রি করতে পারেন, দেশে বিক্রি করতে কোনো বাধা নাই, সারা পৃথিবীতে বিক্রি করতে পারবেন এই লোগো থাকলে। আপনার নাম সৈয়দ আশিক আহমেদ, আপনি ম্যানেজার, আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়েলকাম ইমপ্যাক্টস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, মোগরাকান্দা, উত্তরপাড়া, সাভার, ঢাকা। আমরা বিএসটিআই কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে যেটি দেখলাম, আপনি বিএসটিআইয়ের কোনো রকম লাইসেন্স গ্রহণ ব্যতি রেখে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্নটি ব্যবহার করেছেন। আপনার আমাদের যে অত্যাবশ্যকীয় পণ্য এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কারি পাউডার, এগুলো উৎপাদন এবং বিক্রয় করা হচ্ছে, এবং আপনি আমাদেরকে দাবি করেছেন যে এগুলো আপনারা শুধুমাত্র এক্সপোর্টের জন্য উৎপাদন করছেন, কিন্তু আপনার কোনো মোড়কে আমরা এক্সপোর্টের কোনো রকম প্রমাণপত্র পাইনি, কোথাও আপনি লেখেন নাই যে এটা শুধুমাত্র রপ্তানির জন্য তৈরি করা হচ্ছে। পাশাপাশি আপনি আমাদেরকে লাইসেন্সের কপি প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন, কিন্তু আপনার প্রতিটা প্রোডাক্টে আমরা বিএসটিআই মানচিহ্ন দেখতে পাচ্ছি। তো সার্বিক বিবেচনায় আপনাকে আমরা সতর্কতামূলক বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 15-1-27 ধারায় আপনাকে 25,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হচ্ছে, অনাদায় 15 দিনের কারাদণ্ড। আপনি দ্রুত জরিমানাটি পরিশোধ করবেন, এবং অবশ্যই আপনি যেহেতু এক্সপোর্ট করবেন, আপনারা যদি ইন্টারনাল ইম্পোর্ট না করেন সেক্ষেত্রে আপনি কোনোভাবেই বিএসটিআই মানচিহ্নটা ব্যবহার করবেন না। ঠিক আছে, ধন্যবাদ।